ফুলে ফেঁপে ওঠা গঙ্গার জলে গত 7 দিন ধরে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে মালদার মানিকচকের গোপালপুর অঞ্চলের বিভিন্ন অসংরক্ষিত এলাকায়। গোপালপুরের উত্তর হুকুমটোলা, দক্ষিণ হুকুমটোলা, ঈশ্বরটোলা এবং কামালতিপুর এলাকা বর্তমানে জলে ভাসছে। এই সমস্ত এলাকার ঘরবাড়ি, রাস্তাঘাটে বর্তমানে জলমগ্ন পরিস্থিতি। ফলে জলবন্দি দশায় চরম দুর্দশার মধ্যে দিন কাটছে ওই সমস্ত এলাকার প্রায় 500 পরিবারের সদস্যদের। গোটা এলাকা জলে ভেসে যাওয়ায় এলাকায় দেখা দিয়েছে পানীয় জলের চরম সংকট। দুর্গতদের অভিযোগ, তাদের এলাকায় গত দিন সাতেক আগেই গঙ্গার জল ঢুকেছে। সেই জলে গোটা এলাকা ভেসে গিয়েছে। ঘরবাড়ি থেকে রাস্তাঘাট বর্তমানে জলের তলায়। অথচ এখনো প্রশাসনের তরফে কারো দেখা নেই, ত্রাণের কোনো ব্যবস্থা নেই। ফলে বন্যা দুর্গতদের অনেকেরই দিন কাটছে চরম অসহায় অবস্থায়। অবস্থা তো খুবই খারাপ, জানো যে বন্যা টন্যাতে প্রত্যেকদিন জল বাড়তে আছে, আজকেও বেড়েছে। আবার খাবার টাবারও অসুবিধা, কিছু সুবিধা নাই এখানে। নৌকা টৌকা কিছু দেওয়ানো হয় না, কিছু সরকারি সুবিধাও নাই। আমরা যে পারছি সে করছি, থাকছি, অনেক কষ্টে থাকছি এখানে। ঘরে জল ঢুকে গেছে? ঘরে প্রত্যেকটাতে জল আছে, এই 1 কোমর করে জল এখানে আছে প্রত্যেকটা ঘরে। কি শুধু ওই যে চৌকির উপরে থাকছি, মাচাবে নিয়ে ইয়ে নিয়ে থাকছি আমরা, আমাদের পুরো অসুবিধা। অবস্থা বাড়ি ঘরের খারাপ, জলে বন্যাতে ডুবছে বাড়ি ঘর, কিছু তো বাঁচাতে পারছি না, স্কুলে নিয়ে যেয়ে থুচ্ছি। জল কি আজকে বেড়েছে? আজকে না, থেকে বাইরেই যাচ্ছে, ঘটার কথা নাই। হ্যাঁ, এখন কোথায় যাবেন? এখন স্কুলে নিয়ে যাব। গতকাল কোথায় ছিলেন? কালকে বাড়িতেই ছিলাম। আচ্ছা, জিনিসপত্র সরাচ্ছেন? হ্যাঁ, সব এখন ডোঙাতে বুঝে বুঝে স্কুলে নিয়ে যেয়ে রাখছি। আমার মহানন্দটোলা 23টা মেম্বার, 23টাই বুথ ভাবতে হবে, ঠিক আছে। আমার গোবিন্দপুরে জল, নয়া বেলেমারি জল, মহানন্দটোলা জল, পশ্চিম রতনপুর জল, বেলেমারি কেটে সাপ, শ্রীকান্তটোলা কান্তটোলা কেটেও সাপ, এখন মুলিরাম শুরু হচ্ছে কাঁপতে। আমি যতটুকু পারছি, আমার যতটুকু দিচ্ছে, আমরা ত্রাণ শুরু করেছি। মানুষকে খাওয়া দাওয়া, কোনো মানুষকে শুকনো ওই বাদে যারা বসে আছে তাদেরকে চাল দেওয়া হচ্ছে। শ্রীকান্ত টোলায় যারা আছে, মলিরাম টোলায় যারা আছে, তাকে আমরা খাবার ব্যবস্থা করে রেখেছি। আমার সবটি বুধেই জল হয়ে আছে, তবুও মহানন্দটোলা থেকে নৌকা দিয়ে রেখেছি যাতায়াতের জন্য। আমাদের এইখানে বড় নৌকা যাতায়াত করতে পারছে না। আমরা ছোট ছোট ডেঙে কি চলার রকম 50টা 40টা লোক আঁটে, ওইভাবে নৌকা দিয়ে রেখেছি। আমার 5টা নৌকা এখানে চলছে, কালীতলা থেকে নাকাট্টি ব্রিজ অবধি। আমাদের প্রতিনিধি রুহুল, গঙ্গার জলে প্লাবিত গোপালপুর অঞ্চল, দুর্গতরা অভিযোগ করছেন ত্রাণে নেই প্রশাসনের উদ্যোগ। কি জানা যাচ্ছে এবং প্রশাসনের পক্ষ থেকে কি বলা হচ্ছে? দেখো, আমি তোমাকে প্রথমেই জানাবো, নেপালের কোচি ব্যারেজের জল কিন্তু ছাড়া হয়েছে ভারতের দিকে, এবং নেপালের যে জল ছাড়া হয়েছে তার ফলে ঠেলে ফেপে উঠেছে গঙ্গার পার্শ্ববর্তী ফুলহার নদী। এবং এই যে মাঝ পথ দিয়ে যে নদীর গতি যাচ্ছে, মালদার মানিকচক, রতুয়া, কাহালা, এই অঞ্চল দিয়ে প্লাবিত হচ্ছে গঙ্গা এবং ফ্লোহর। এবং এই দুই নদীর কিন্তু মিলিত কারণেই ফেলে ফেপে উঠছে দুই নদী, এবং তার ফলে নতুন করে আবার কিন্তু মালদার মানিকচকের গোপালপুর অঞ্চলের বিভিন্ন অসংরক্ষিত এলাকায় কিন্তু বন্যা প্লাবনের সম্ভাবনা দেখা দিয়েছে। এবং হুড় করে কিন্তু বাড়িতে কিন্তু জল ঢুকছে বিভিন্ন এলাকায়। হুকুমটোলা, দক্ষিণ হুকুমটোলা এবং ঈশ্বরটোলা এবং কামাতিপুর এলাকায় বর্তমানে জলে ভাসছেন বাসিন্দারা, এবং সমস্ত এলাকায় ঘর বাড়ি রাস্তা বর্তমানে জলমগ্ন। এবং সেখান থেকে তারা বাঁচতে সাহারা নিয়েছেন নতুন বাঁধ, অর্থাৎ সরকারের তরফে, কেন্দ্র সরকারের তরফে নতুন বাঁধ তৈরি করা হয়েছে। কারণ বিগত বছরে মালদার মানিকচক ভুতনি এলাকায় কিন্তু ব্যাপক বন্যা পরিস্থিতি দেখা দিয়েছিল, এবং বন্যা হয়েছিল, প্লাবিত হয়েছিল বিভিন্ন জায়গা, বিভিন্ন গ্রাম। এবং তারপরে নতুন বাঁধ যে তৈরি করা হচ্ছিল, সেই নতুন বাঁধ এলাকায় কিন্তু জল এখন কিন্তু চলে এসেছে, এবং মানুষ সেই বাঁধের উপরে আশ্রয় নিয়েছে। কপালে শুধু জুটেছে তাদের একটি ত্রিপাল এবং আসবাবপত্র, বলতে যে সমস্ত আসবাবপত্র একটা সংসার জীবনে বাস করতে যে সমস্ত আসবাবপত্র প্রয়োজন হয়, সেগুলোকে তারা কিন্তু মাথায় করে নিয়ে আসছেন। এবং এই নতুন বাদে কিন্তু তারা নতুন করে সংসার করার একটা প্রবণতা দেখা যাচ্ছে। এবং
সরকারি তরফে অভিযোগ করা হচ্ছে যে সরকারি তরফে এখনো পর্যন্ত কোনো ত্রাণ সামগ্রী তাদের কাছে পৌঁছায়নি, কোনো রকম মেডিকেল টিম তাদের কাছে পৌঁছায়নি এবং মশার কামড় এবং পোকামাকড়ের কামড়ে কিন্তু তাদের দিন যাপন করতে হচ্ছে বলে অভিযোগ করেছেন বাসিন্দারা। এবং তারা এতটাই দুর্গম ভাবে রয়েছে যে পরিশোধীয় পানীয় জল থেকে শুরু করে এলাকায় গরু, ছাগল, মহিষ এবং পশুপালনের যে সমস্ত পশুরা রয়েছে তাদেরকেও নিয়ে তারা কিন্তু বিপাকে পড়েছে এবং এর ফলে নতুন করে আবার প্লাবন দেখা যাচ্ছে ওই সমস্ত এলাকায়। তবে প্রশাসনের কাছে তারা আর্তনাদ লাগাচ্ছে এবং প্রশাসনের কাছে তারা দৃষ্টি আকর্ষণ করছে যে প্রশাসনের রিলিফ টিম বা কোন রকম স্বেচ্ছাসেবী সংস্থা এই অসহায় আর্তনাদ যারা বানভাসী মানুষ তাদের পাশে গিয়ে দাঁড়ায়, এটাই কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি। এবং সেখান থেকে কিন্তু ব্লক প্রশাসনের কাছে তারা কিন্তু আসছেন এবং ব্লক প্রশাসনের তরফে আশ্বাস দেওয়া হয়েছে যে দ্রুত মানিকচক ব্লক ভিডিও এবং রতুয়া ব্লক ভিডিওর তরফে ত্রাণ সামগ্রী পৌঁছাবে যে সমস্ত এলাকায় প্লাবন হয়েছে এবং যে সমস্ত এলাকায় নদীর বাঁধ ভেঙে জল ঢুকছে সেই সমস্ত এলাকায় প্রশাসনের সাহায্য পৌঁছাবে। পুনমি, ধন্যবাদ রুহুল। যে খবরের দিকে আমাদের নজর রয়েছে, গঙ্গার জলে প্লাবিত গোপালপুর অঞ্চল এবং জলবন্দী রয়েছে 500 পরিবার। দুর্গতরা অভিযোগ করছেন ত্রাণে কোনো রকম প্রশাসনের সাহায্য তারা পাচ্ছেন না।